নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথরের নাম নিয়ে আলোচনা করব। প্রতিটি কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন পরীক্ষাগুলির জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। তো চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। এ হিস্ট্রি অফ দ্য শিখ এর গ্রন্থাগার কি? অপশনে রয়েছে দেখো অমৃতা প্রীতম, ভাইবীর সিং, খুশবন্ত সিং নাকি গুরুবচন সিং তালি। সঠিক আনসারটি অপশন সি, খুশবন্ত সিং। এই হিস্ট্রি অফ দ্য শিখ এর গ্রন্থাগার হচ্ছেন খুশবন্ত সিং। চলে যাও পরের কোশ্চেনে। ইন্ডিয়া অফ মাই ড্রিমস হলো সাহিত্য রচনা ও বক্তব্যের সংকলন। এর রচয়িতা কি? অপশনে রয়েছে জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সারটি অপশন সি, মহাত্মা গান্ধী। ইন্ডিয়া অফ মাই ড্রিম এর রচয়িতাকার হচ্ছেন মহাত্মা গান্ধী। চলে পরের কোশ্চেনে। এ গ্যালারি অফ রাস্কেল বইটির কার রচনা? অপশনে রয়েছে অরুন্ধতী রায়, রাস্কিন বন্ড, বিক্রম সেঠ নাকি টনি মরিসন। সঠিক অ্যান্সারটি অপশন বি, রাস্কিন বন্ড। এ গ্যালারি অফ রাস্কেল বইটির রচয়িতাকার। চলে যাও পরের কোশ্চেনে। থটস অন পাকিস্তান বইটি রচনা করেন? অপশনে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি রাজেন্দ্র প্রসাদ। সঠিক অ্যান্সারটি অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর থটস অন পাকিস্তান বইটি রচনা করেন। চলে যাও পরের কোশ্চেনে। নিম্নের কে দ্য রুম অন দ্য রুফ উপন্যাসটি রচনা করেন? অপশন রয়েছে দেখো রাস্কিন বন্ড, খুশবন্ত সিং, মনোহর মাল গোঙ্কার নাকি আর কে নারায়ণ। সঠিক অ্যান্সারটি অপশন এ, রাস্কিন বন্ড। রুম অন দ্য রুফ রাস্কিন বন্ডের লেখা একটি উপন্যাস। এটি ছিল রাস্কিন বন্ডের প্রথম সাহিত্যিক প্রয়াস। রাস্কিন বন্ড যখন 17 বছর বয়স তখন এই উপন্যাসটি লিখেছিলেন এবং 1957 সালে জন লেভিসিন রাইস পুরস্কারটি জিতেছিলেন। আর এই উপন্যাসের বিষয়বস্তু ছিল একটি অনাথ ইংরেজ ছেলেকে নিয়ে। চলে যাও পরের কোশ্চেনে। ব্রুম অ্যান্ড গ্রুম এর সহলেখক কে? অপশনে রয়েছে দেখো সালমান রুশদি, শশী থারুর, কিরণ বেদী নাকি নরেন্দ্র মোদী। সঠিক অ্যান্সারটি অপশন সি, কিরণ বেদী। ব্রুম অ্যান্ড গ্রুম সহলেখক পবন চৌধুরী এবং কিরণ বেদীর 2010 সালে স্বাস্থ্যবিধি এবং আচার ব্যবহার সংক্রান্ত একটি বই, যা ভারতের জনগণের মধ্যে নাগরিকদের অধিকার জাগ্রত করার উদ্দেশ্যে এই বইটি চালু হয়েছিল। চলে যাও পরের কোশ্চেনে। দ্য ব্যাচেলার অব আর্টস বইটি কে রচনা করেন? অপশনে রয়েছে দেখো রাস্কিন বন্ড, আর কে নারায়ণ, রুডিয়াল ক্রিপলিং নাকি বিক্রম সেঠ। সঠিক অ্যান্সারটি অপশন বি, আর কে নারায়ণ। দ্য ব্যাচেলার অব আর্টস হলো ভারতীয় ঔপন্যাসিক আর কে নারায়ণের লেখা একটি উপন্যাস। চলে যাও পরের কোশ্চেনে। টার্গেট 3 বিলিয়ন বইটি রচনা করেন? অপশন রয়েছে দেখো শঙ্কর দয়াল শর্মা, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ নাকি এপিজে আব্দুল কালাম। সঠিক অ্যান্সারটি অপশন ডি, এপিজে আব্দুল কালাম টার্গেট 3 বিলিয়ন বইটি রচনা করেন। চলে যাও পরের কোশ্চেনে। নীল দর্পণ বইটির রচয়িতা কে? অপশনে রয়েছে অরবিন্দ্রনাথ ঠাকুর, মুমতাজ আলী, দীনবন্ধু মিত্র নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক অ্যান্সারটি অপশন সি, দীনবন্ধু মিত্র নীল দর্পণ বইটির রচয়িতাকার। চলে যাও পরের কোশ্চেনে। রিভলিউশন 2020 কে লিখেন? অপশনে রয়েছে দেখো চেতন ভগত, অমিত ত্রিপাঠী, রবীন্দ্র সিং নাকি বিক্রম সেঠ। সঠিক অ্যান্সারটি অপশন এ, চেতন ভগত রিভলিউশন 2020 এই বইটির রচয়িতাকার। চলে যাও পরের কোশ্চেনে। মাই লাইফ মাই মিশন আত্মজীবনীমূলক একটি লেখা। এই গ্রন্থটি কার? অপশনে রয়েছে বাবা রামদেব, গুরু রাম রহিম, রতন টাটা নাকি মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সারটি অপশন এ, বাবা রামদেব। বাবা রামদেবের আত্মজীবনীমূলক লেখাটির নাম হচ্ছে মাই লাইফ মাই মিশন। চলে যাও পরের কোশ্চেনে। অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার বইটি কে রচনা করেন? অপশনে রয়েছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, চার্লস ডারউইন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অ্যাডাম স্মিথ। সঠিক অ্যান্সারটি অপশন ডি, অ্যাডাম স্মিথ। অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার এই বইটি রচনা করেন। চলে যাও পরের কোশ্চেনে। ব্ল্যাক বিউটি গ্রন্থটির লেখক কে? অপশনে রয়েছে দেখো চার্লস ডিকেন্স, কার্লো কেলোডি, মার্ক টোয়াইন নাকি আন্না শেওয়েল। সঠিক অ্যান্সারটি অপশন ডি, আন্না শেওয়েলের লেখা ব্ল্যাক বিউটি গ্রন্থ। চলে যাও পরের কোশ্চেনে। দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন?
অপশনে রয়েছে দেখো অমিতাভ ঘোষ, গিরিশ কুবের, সুনীল খিলানি নাকি অমর্ত্য সেন। সঠিক অ্যান্সার অপশন সি, সুনীল খিলানি দ্য আইডিয়া অব ইন্ডিয়া বইটি রচনা করেন। চলে যাবে পরের কোশ্চেনে। 2018 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক? অপশনে রয়েছে দেখো, অপশন এতে রয়েছে অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার, অরবিন্দ অ্যাডিগা, ঝুম্পা লাহিড়ী নাকি হারনান ডিয়াজ। সঠিক অ্যান্সার অপশন এ, 2018 সালে সাহিত্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন সাহিত্যিক অ্যান্ড্রেউ সিন গ্রিয়ার। চলে যাবে পরের কোশ্চেনে। ফ্ল্যাট অফ ফায়ার বইটি কার লেখা? অপশনে রয়েছে অমিত মিত্র, অমিত চৌধুরী, অমিতাভ ঘোষ নাকি অতুল কে ঠাকুর। সঠিক অ্যান্সার অপশন সি, অমিতাভ ঘোষ ফ্ল্যাট অফ ফায়ার বইটি রচনা করেন। চলে যাবে পরের কোশ্চেনে। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? অপশনে রয়েছে দেখো বিক্রম শেঠ, অনিতা দেশাই, কিরণ দেশাই নাকি অমিতাভ ঘোষ। সঠিক অ্যান্সার অপশন ডি, অমিতাভ ঘোষ 54তম জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছেন। চলে যাবো পরের কোশ্চেনে। স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজ বইটি কে লেখেন? অপশনে রয়েছে দেখো মারিয়া লুইস বার্কি, রমিন রোলান্ড, সিস্টার নিবেদিতা নাকি স্বামী রঙ্গনাথ আনন্দ। সঠিক অ্যান্সার অপশন এ, মারিয়া লুইস বুরকে স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারি বইটি লিখেন। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নের কে হোয়াট হ্যাপেন্ড বইটি রচনা করেন? অপশনে রয়েছে দেখো সাইমন পিয়ার্স, শশী থারুন, জিন রেস নাকি হিলারি ক্লিন্টন। সঠিক অ্যান্সার অপশন ডি, হিলারি ক্লিন্টন তিনি হোয়াট হ্যাপেন্ড বইটি রচনা করেন। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নের কে ডিজিটাল নেশন সলভিং টেকনোলজি পিপল প্রবলেম বইটি লেখায় সহায়তা করেন? অপশনে রয়েছে দেখো সুন্দর পিচাই, নন্দন নীলকানি, এন চন্দ্রশেখরন নাকি শ্যাম পিত্রদা। সঠিক অ্যান্সার অপশন সি, এন চন্দ্রশেখরন। চলে যাবো পরের কোশ্চেনে। দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং বইটি কে রচনা করেন? অপশনে রয়েছে দেখো সরোজিনী নাইডু, বিক্রম শেঠ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কমল সুরাইয়া। সঠিক অ্যান্সার অপশন এ, সরোজিনী নাইডু দ্য বার্ড অফ টাইম, সংস অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিং বইটি রচনা করেন। চলে যাবো পরের কোশ্চেনে। বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা গ্রন্থটি কে রচনা করেন? অপশনে রয়েছে জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজমোহন গান্ধী নাকি সরোজিনী নাইডু। সঠিক অ্যান্সার অপশন বি, বি আর আম্বেদকর। চলে যাবো পরের কোশ্চেনে। এভরি ভোট কাউন্ট দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইলেকশন বইটি কে লিখেন? অপশনে রয়েছে দেখো জে এম লিংডোহ, নবীন চাওলা, হামিদ আনসারি নাকি এস ওয়াই কুরেশি। সঠিক অ্যান্সার অপশন বি, নবীন চাওলা এভরি ভোট কাউন্টস দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইলেকশন বইটি লিখেন। চলে যাবো পরের কোশ্চেনে। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কি? অপশনে রয়েছে রাজা গোপালাচারী, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক নাকি রামমোহন রায়। সঠিক অ্যান্সার অপশন বি, দাদাভাই নৌরোজি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক। চলে যাবো পরের কোশ্চেনে। বিখ্যাত বই মেঘদূত এর রচয়িতা কে? অপশনে রয়েছে দেখো কালিদাস, শূদ্রক, ভাস নাকি বাদশায়ান। সঠিক অ্যান্সার অপশন এ, কালিদাস। কালিদাস রচিত বিখ্যাত বইটির নাম হচ্ছে মেঘদূত। চলে যাবো পরের কোশ্চেনে। চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে? অপশনে রয়েছে নরেন্দ্র মোদী, শশী থারুন, এপিজে আব্দুল কালাম নাকি মনমোহন সিং। সঠিক অ্যান্সার অপশন ডি, মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া এই পুস্তকটির রচয়িতাকার। চলে যাবো পরের কোশ্চেনে। বিকামিং বইটি কে রচনা করেন? অপশনে রয়েছে ঝুম্পা লাহিড়ী, সুধা মূর্তি, মাইকেল ওবামা নাকি হিলারি ক্লিন্টন। সঠিক অ্যান্সার অপশন সি, মাইকেল ওবামা বিকামিং বইটি রচনা করেন। চলে যাবো পরের কোশ্চেনে। নিম্নের কে এ ব্রিভ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেন? অপশনে রয়েছে দেখো জন গ্রিন, জে কে রাউলিং, সুজেম কোলিং নাকি স্টিফেন হকিং। সঠিক অ্যান্সার অপশন ডি, স্টিফেন হকিং এর লেখা এ ব্রিভ হিস্ট্রি অফ টাইম। চলে যাবো পরের কোশ্চেনে। ওয়ার অ্যান্ড স্পেস বইটি রচনা করেন? অপশনে রয়েছে দেখো লিও টলস্টয়, দলাই লামা, মারুফ রাজা নাকি এইচ জি ওয়েলস। সঠিক অ্যান্সার অপশন এ, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড স্পেস বইটি রচনা করেন লিও টলস্টয়। চলে যাবো পরের কোশ্চেনে। দেশের কথা নামে বইটি কে রচনা করেন? অপশনে রয়েছে দেখো সখারাম গণেশ দেউস্কর, রাজেন্দ্র প্রসাদ, নিবারণ চন্দ্র নাকি মুরলী মোহন প্রসাদ।
সঠিক অ্যান্সার অপশন এ সখারাম গণেশ দেউস্কর, তিনি দেশের কথা নামে বইটি রচনা করেন। চলো এর পরের কোশ্চেনে, আল বেরুনির লেখা বিখ্যাত বইটির নাম হলো, অপশানে রয়েছে দেখো কিতাব উল হিন্দ, হিন্দুস্তানি, আল হিন্দুস্তানি নাকি শের ই হিন্দ। সঠিক অ্যান্সার অপশন এ কিতাব উল হিন্দ। আল বেরুনির লেখা বিখ্যাত বইটির নাম হচ্ছে কিতাব উল হিন্দ। চলে যাই পরের কোশ্চেনে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অপশানে রয়েছে দেখো উমেশচন্দ্র দত্ত, জন কেরি, মাইকেল মধুসূদন দত্ত নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার অপশন সি মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। চলে পরের কোশ্চেনে, পথের পাঁচালীর রচয়িতা কি। অপশানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ নাকি আশাপূর্ণা দেবী। সঠিক অ্যান্সার অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীর রচয়িতাকার। চলে পরের কোশ্চেনে, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত। অপশানে রয়েছে কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার অপশন এ কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত। চলে যাও পরের কোশ্চেনে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা। অপশানে রয়েছে অমিতাভ ঘোষ, বিমল জালাল, দীপক চোপড়া নাকি অনুরাগ মাথুর। সঠিক অ্যান্সার অপশন বি বিমল জালাল, তিনি দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। কোশ্চেনে, বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন। অপশানে রয়েছে স্টিফেন হকিন্স, এডওয়ার্ড জেনার, মেঘনাথ সাহা নাকি বাস্তুর। সঠিক অ্যান্সার অপশন এ স্টিফেন হকিন্স। স্টিফেন হকিন্স এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক বইটির রচনা করেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।